নাগাল্যান্ড মানে পাহাড় আর সংস্কৃতির দারুণ একটা মেলবন্ধন, তাই না? তো এখানকার চিকিৎসা শিক্ষার জগৎটা ঠিক কেমন? যারা ভাবছে 2025-এ ডাক্তারি বা এই ধরনের কোর্সে ভর্তি হবেন, তাদের জন্য আজকের এই আলোচনাটা খুব জরুরি হতে পারে। একদম। আমরা আজ মূলত নাগাল্যান্ডের ডিটিই মানে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন আর এমসিসির গাইডলাইন, কিছু লেটেস্ট খবর আর যা কিছু বিশ্লেষণ পাওয়া যাচ্ছে সেগুলোর ভিত্তিতেই কথা বলবো। এখানকার সুযোগ কি কি নিয়ম আছে আর কি হতে পারে 2025-এ সেটাই বোঝার চেষ্টা করব। দারুণ। উদ্দেশ্যটা তাহলে নাগাল্যান্ডে যারা মেডিকেল পড়ার স্বপ্ন দেখছেন তাদের একটা পরিষ্কার ধারণা দেওয়া, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। কি আশা করা যায় আর প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত সেটা নিয়েই মূলত কথা হবে। বেশ, তাহলে শুরু করা যাক নাগাল্যান্ডের এখনকার মেডিকেল এডুকেশনের পরিকাঠামো দিয়ে। মানে কলেজ কটা আছে, আসন সংখ্যাই বা কেমন? দেখুন, বর্তমানে নাগাল্যান্ডে কিন্তু একটাই মেডিকেল কলেজ, কোহিমাতে, নাগাল্যান্ড ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, সংক্ষেপে NMISR। ওহ, একটাই? কবে তৈরি হয়েছে এটা? একেবারে নতুন, এই তো 2023 সালে, আর এটা নাগাল্যান্ড ইউনিভার্সিটির সাথেই যুক্ত। আসন সংখ্যা সব মিলিয়ে 100টা। মাত্র 100টা আসন? আচ্ছা, এই 100টা আসন কি সবার জন্য খোলা? মানে যে কেউ আবেদন করতে পারে? না, ঠিক তা নয়। এর মধ্যে 15টা আসন মানে মোট আসনের 15%, ওটা হলো অল ইন্ডিয়া কোটা বা AIQ। এর কাউন্সেলিংটা হয় জাতীয় স্তরে, মানে MCC করে। তাই দেশের যে কোনো রাজ্যের যোগ্য ছাত্রছাত্রীরা এই 15টা সিটের জন্য চেষ্টা করতে পারে। আচ্ছা, বুঝলাম। তার মানে 15টা আসন গেল AIQ-তে। বাকি 85টার কি ব্যবস্থা? ওই বাকি 85টা আসন মানে 85%, ওটাই হলো স্টেট কোটা। এটা দেখাশোনা করে নাগাল্যান্ডের ডিটিই। কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। কি রকম? এই রাজ্য কোটার আসনগুলোর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই নাগাল্যান্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা PRC থাকতেই হবে। ও, তার মানে নাগাল্যান্ডের স্থায়ী বাসিন্দা না হলে রাজ্য কোটার ওই 85টা আসনে ঢোকার কোনো সুযোগই নেই। একদমই নেই। সেই কারণেই তো রাজ্য কোটার ক্ষেত্রে নাগাল্যান্ডকে একটা ক্লোজড স্টেট বলা হয়, মানে দরজাটা রাজ্যের ছেলেমেয়েদের জন্যই শুধু খোলা। হুম, এটা তো খুব গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, MBBS ছাড়া অন্য যে কোর্সগুলো আছে, যেমন ধরুন ডেন্টাল বা BDS বা আয়ুষের কোর্সগুলো, BAMS, BHMS, এগুলোর কি অবস্থা নাগাল্যান্ডে? দেখুন, নাগাল্যান্ডে এখনও পর্যন্ত নিজস্ব কোনো ডেন্টাল কলেজ নেই। এমনকি রাজ্যে কোনো প্রাইভেট BAMS বা BUMS কলেজও নেই। তাই নাকি? তাহলে ওইসব কোর্সে কেউ পড়তে চাইলে? যা জানা যাচ্ছে, মানে আগের বছরের ডেটা অনুযায়ী এবছরও সম্ভবত BDS বা আয়ুষ কোর্সের যে রাজ্য কোটার আসনগুলো থাকে সেগুলো নাগাল্যান্ডে স্থায়ী বাসিন্দাদের জন্য রাজ্যের বাইরের কোনো কলেজে অ্যালোকেট করা হবে। BSc নার্সিংয়ের ক্ষেত্রেও হয়তো একই রকম ব্যবস্থাই হবে। আচ্ছা আচ্ছা, বেশ জটিল ব্যাপার। তাহলে ভর্তির মূল প্রক্রিয়াটা কি? মানে প্রথম ধাপটা কি? নিশ্চয়ই নিট? অবশ্যই নিট ইউজি পাশ করা তো মাস্ট। ওটা ছাড়া তো ভারতে কোথাও মেডিকেল বা ডেন্টালে ঢোকা যাবে না। 2025 সালের জন্য যে কোয়ালিফাইং স্কোর ধরা হয়েছে সেটা মোটামুটি জেনারেলদের জন্য 144 আর রিজার্ভড ক্যাটাগরির জন্য 113। ঠিক। এবার ধরুন কেউ নিট পাশ করল এবং নাগাল্যান্ডের স্থায়ী বাসিন্দা। রাজ্য কোটার ওই 85টা আসনের জন্য তাকে কি করতে হবে? তাকে নাগাল্যান্ড ডিটিই এর ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটটা হল dtnagaland.org.in। একটা রেজিস্ট্রেশন ফি লাগে, সম্ভবত 400 টাকার মতো। রেজিস্ট্রেশনের পর? এরপর হল ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে যা যা কাগজপত্র লাগবে, নিটের অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, দশম আর দ্বাদশ শ্রেণীর মার্কশিট, সার্টিফিকেট, আর সবচেয়ে জরুরি হল নাগাল্যান্ডের PRC ক্যাটাগরি সার্টিফিকেট যদি লাগে সেটাও দিতে হবে। আইডি প্রুফ তো লাগবেই। ভেরিফিকেশন হয়ে গেলে? তারপর নাগাল্যান্ডের নিজস্ব একটা স্টেট মেরিট লিস্ট বেরোবে। সেই লিস্ট অনুযায়ী ছাত্রছাত্রীরা তাদের পছন্দমতো কলেজ আর কোর্স বাছবে, মানে চয়েস ফিলিং। আর সব শেষে কাউন্সিলিংয়ের মাধ্যমে সিট অ্যালটমেন্ট হবে। আর NIMSR এর ওই যে 15টা AIQ সিট, সেটার জন্য? সেটার জন্য পুরো ব্যাপারটা জাতীয় স্তরের কাউন্সিলিংয়ের মাধ্যমে হবে, মানে MCCর ওয়েবসাইটে
mcc.nic.in রেজিস্টার করতে হবে, আর যেমনভাবে অন্য সরকারি কলেজের এআইকিউ কাউন্সেলিং হয় সেভাবেই অংশ নিতে হবে। প্রক্রিয়াটা বোঝা গেল, কিন্তু আসল টেনশন তো থাকে কাট অফ স্কোর নিয়ে, তাই না? শোনা যায় নাগাল্যান্ডের কাট অফ নাকি খুব ওঠানামা করে। ঠিকই শুনেছেন, বিশেষ করে রাজ্য কোটার এসটি মানে শিডিউলড ট্রাইব ক্যাটেগরির কাট অফ বেশ পরিবর্তনশীল। একটা উদাহরণ দিই। হ্যাঁ, দিন না। ধরুন, জেনারেল এসটি ক্যাটেগরির কাট অফ 2023-এ ছিল 342, কিন্তু 2024-এ সেটা এক লাফে বেড়ে 385 হয়ে গেল। এত তফাৎ, কারণটা কি? মূল কারণ ছিল 2024 সালের নিট প্রশ্নপত্রটা তুলনামূলকভাবে সহজ ছিল, স্কোর বেশি উঠেছে, তাই কাট অফও বেড়েছে। কঠিন হওয়ার কারণে আশা করা হচ্ছে জেনারেল এসটি ক্যাটেগরির কাট অফটা বেশ খানিকটা কমে যেতে পারে, হয়তো 320 থেকে 330-এর আশেপাশে থাকবে, মানে 350 থেকে 400 স্কোরটা একটা গুরুত্বপূর্ণ রেঞ্জ হতে পারে। তবে এগুলো সবই কিন্তু পূর্বাভাস, বুঝতে পারছেন। অবশ্যই। নাগাল্যান্ডে তো কিছু অনগ্রসর উপজাতি বা ব্যাকওয়ার্ড ট্রাইবস বিটিদের জন্য আলাদা ব্যবস্থা আছে, তাই না? হ্যাঁ তাদের কাট অফ কেমন থাকে সাধারণত? হ্যাঁ, বিটি ক্যাটেগরির জন্য আলাদা রিজার্ভেশন আছে এবং তাদের কাট অফ সাধারণত বেশ কমই থাকে। এটা আবার কোন উপজাতি তার উপর নির্ভর করে, কিছুটা পাল্টাতে পারে। যেমন? যেমন ধরুন, টিখির উপজাতির জন্য 2024-এ কাট অফ ছিল 170। আশা করা হচ্ছে 2025-এ এটা 150 থেকে 170-এর মধ্যেই থাকবে। কিছু অ্যানালিসিস বলছে বিডি কাট অফ হয়তো 170-এর আশেপাশেই ঘোরাফেরা করবে, আবার কেউ কেউ 300-র কাছাকাছি থাকার সম্ভাবনার কথাও বলছেন। মানে বেশ কিছুটা অনিশ্চয়তা আছে। ফাইনাল রেজাল্ট না বেরোলে নিশ্চিত করে বলা কঠিন। ঠিক ঠিক, এগুলো সবই সম্ভাব্য হিসেব। আচ্ছা, এখনকার পরিস্থিতি কি? কাউন্সেলিং তো নিশ্চয়ই চলছে। হ্যাঁ, আমরা যখন কথা বলছি, মানে 11ই আগস্ট 2025 অনুযায়ী এমসিসির প্রথম রাউন্ডের রিপোর্টিং প্রায় শেষের দিকে, আর বিভিন্ন রাজ্যের নিজস্ব কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বা চলছে। মানে পুরো ব্যাপারটা এখন বেশ গতিশীল। তাহলে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল, নাগাল্যান্ডে এমবিবিএস পড়তে গেলে কিছু জরুরি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, কলেজ একটাই, এনআইএসআর। দ্বিতীয়ত, রাজ্য কোটার 85টা আসনের জন্য নাগাল্যান্ডের পিআরসি থাকা বাধ্যতামূলক, তাই এটা একটা ক্লোজড স্টেট। তৃতীয়ত, নিট পাস করতেই হবে। আর চতুর্থত, কাট অফ বেশ পরিবর্তনশীল, তবে 2025-এ কমার একটা সম্ভাবনা আছে। আর হ্যাঁ, বিডিএস বা প্রাইভেট আয়ুষ কলেজ কিন্তু রাজ্যে নেই। একদম, সারসংক্ষেপ এটাই। একদিকে রাজ্যের ছেলেমেয়েদের জন্য 85টা আসন থাকাটা অবশ্যই একটা বড় সুযোগ, কিন্তু অন্যদিকে রাজ্যের বাইরের পড়ুয়াদের জন্য সুযোগটা শুধুমাত্র ওই 15টা এআইআইকিউ আসনেই সীমাবদ্ধ। এই পুরো ব্যাপারটা কিন্তু একটা প্রশ্ন উস্কে দেয়, তাই না? মাত্র 100টা আসন, তার উপর রাজ্য কোটায় ঢোকার জন্য কঠোর স্থানীয় সংরক্ষণের নিয়ম। এই পরিস্থিতিতে নাগাল্যান্ডের নিজেদের ছেলেমেয়েদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করাটা কতটা সহজ বা কঠিন? আর ভবিষ্যতে কি এই পরিকাঠামো বা নিয়মের কোনো পরিবর্তন আসতে পারে, যা হয়তো আরও বেশি সুযোগ তৈরি করবে? এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রইল। অবশ্যই, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে।